বাচ্চায় মারে ডাক দেখেন গো মা, দুনিয়ার মানুষের যদিও মহিলাটার লিয়া টাট্টা বিদ্রুপ করিতা, দংশমাতা করিতরা, ইস্তেহজা করিতরা, ও মা সেই মহিলা বড় নেককার, সেই মহিলা বড় আল্লাহওয়ালা। সমাজের কাছে যদিও দাম নাই, দাম আছে কার কাছে? আরো জুড়ে কথা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহওয়ালা মহিলা হওয়ার কারণে, নেককার মহিলা হওয়ার কারণে, আল্লাহর ডরার ভয় মহিলাটার অন্তর থাকার কারণে, গরিব হওয়ার কারণে যদিও সমাজও দাম নাই, ও মা এই মহিলাটার দাম আছে মাওলার কাছে। সুবহানাল্লাহ জুড়ে খাও। আগেকার যুগে এক মহিলা, এই মহিলার গরু আল্লাহ পাকে এক ছেলে সন্তান দিছে। ছেলে সন্তান জন্ম নেওয়ার বাদে মহিলায় কোনো কারণবশত বাহিরে বইয়া বাচ্চারে দুধ খাওয়াইতিরা। আর ও সময় মহিলায় দেখুন দুনিয়ার এক ইজ্জতি বেটাও বাই যাইতিরা, দুনিয়ার ইজ্জতি খুব খেয়াল করেন, জানি কি জাত ইজ্জতি, আরো জোরে মাতো বাজান, দুনিয়ার এক সম্মানী ব্যক্তি, দুনিয়ার এক ইজ্জতি ব্যক্তিও বাই যাইতিরা। আর হকলে দেখিয়া এই দুনিয়ার ইজ্জতি বেটারে সম্মান দিতরা, ফুলর মালা দিতরা, ফুলর টপ দিতরা, বাহ বাহ দিতরা, স্বাগতম জানাইতিরা। আর বিশাল বড় কাফেলা লগে এরা খালি সাফ সাফ করিতিরা। আমরা দেশে নেনি এমপি মন্ত্রী হল আইলে তেনা শেষরা অভাব আসেনি মাতন্যা জি, অভাব নাই। ই বাচ্চার মা, নবজাতক শিশুর মায় এই দুনিয়ার ইজ্জতি বেটার ইজ্জত আর সম্মান দেখিয়া বেটি মুগ্ধ হয়ে গেল, হইল হায় হায় এত ইজ্জতি মানুষ, এত সম্মানী মানুষ। ও বলে নবীজি ফরমান বাচ্চার মায় বলে দোয়া করে, ও নবজাতক শিশুর মায় দোয়া করে, আল্লাহুম্মা জাল ইবনি মিসলাহু। মায়ার নবী ফরমায় নবজাতক শিশুর মায় শিশুর লাগে দুধ খাওয়ার, বাচ্চায় কিন্তু মাস্ত না দুধ চুষের। আর এমত অবস্থায় দুনিয়ার ইজ্জতি বেটার সম্মান দেখিয়া মুগ্ধ হইয়া বাচ্চার মায় আল্লাহর কাছে ফরিয়াদ করেন, এখন আল্লাহ আমার কলিজার টুকরা ছেলেটা যখন বড় হইব, আমার ছেলেটার লাগি ও দুনিয়ার ইজ্জতি বেটার লাগান, ও বেটার লাগান আমার ছেলেটারে ওলা ইজ্জতি আর সম্মানী বানাইও। আল্লাহু আকবার জুড়ে খাও। কি সুন্দর দোয়া করে বেটি, আল্লাহুম্মা জাল ইজাল ইবনি মিসলাহু। আল্লাহ আপনি আমার বুয়ারে ও বেটার লাগান বানাইও, আমার বুয়া জানি বড় হইলে ও বেটার লাগান ওলা ইজ্জতি হয়, মানুষের জানি খালি ওয়াহ ওয়াহ বাহ বাহ জানি দেয়। কত চমৎকার দোয়া হইল বেটি। মায়ার নবী ফরমায় এই ছোট বাচ্চায় মা আরো বেশি আশ্চর্য বোধ করলাম, হইলে হায় হায় বাচ্চায় মাথার কথা নাই, মাথে তো মাথে, আর আমি যেখান মাতি এর উল্টা মারে। গুমনি আপনারা সজাগ আসেননি না? মার আর সহ্য হয়েছে না, মায় বলে বাচ্চার লগে মুখাতব করিয়া সম্বোধন করি মাতামাতি আরম্ভ। মায় বলে বলে কিতারে বাবা আমি আগে দোয়া করলাম তুমি ও বেটার লাগান ইজ্জতি হইতে, তুমি না করো। এখন আমি দোয়া করলাম এই বেটিগুলো লাগান তুমি বেজ্জতি হইতাই না, তুমি কো আল্লাহ হইতাই, কিতা ব্যাপার? মায়ার নবী ফরমান ও আমার সাহাবায়ে কেরাম, এবারে মা আর ছেলের মাঝে কথোপকথন। বাচ্চায় মারে ডাক দিয়া মাথায়, ও গো মা তুমি যে প্রথম দোয়া করিছে আমি ও বেটা গরুর লাগান হইতাম, তুমি বেটারে চিনোনি? বলে না। মায়ার নবী ফরমান বাচ্চা মারে ডাক দিয়া, ও গো মা এই যে বেটার ইজ্জত আর সম্মান দেখিয়া তুমি মুগ্ধ হইয়া আমারে দোয়া করিছিলাই, এই বেটা দুনিয়ার এক জালিম বাদশাহ, এক পাপিষ্ট জালিম অত্যাচারী বাদশাহ। ই বেটা এক বড় পাপিষ্ট গুনাহগার। দুনিয়ার মানুষে তারে তো ইজ্জত আর সম্মান দিতরা, যদি তারে সম্মান দেন না এই যে জালিম কোন না কোন গা দিব আল্লাহ জানে। গুমনি আপনারা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء ديوالا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وأبقى أمه وأدنى صديقه خويا حديث سے وأكرم الرجل مخافة شره
মায়ার নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, কিয়ামতের যত ছোট ছোট আলামত হল আছে, তোর মধ্যে থেকে একটা আলামত হইব, আলামত হইল মানুষের সম্মান দিব, তার ক্ষতিরটা কি, শরারতটা কি, তার দুষ্টামিটা কি, তার নির্যাতনটা কি, তার জুলুমটা কি, বাসবার দায়। মাতো না দূরে কথা ঠিক না? যদি এগুলো যদি সম্মান করি না, বাহ্যিক তারা সম্মান দেখাই না, তে কোন না কোন গাজে দিব আল্লাহ জানে। এটা কিয়ামতের আলামত। বাচ্চা মারে ডাক দে হলো, গো মা, ই বেটা জালিম, ই বেটা পাপিষ্ট গুনাহগার, দুনিয়ার মানুষের তনে মনে তারা ইজ্জত দিতে না, এটা খালি ডরাইও। আর সকল থেকে বড় কথা হইল, মা ইকু পাপিষ্ট হওয়ার কারণে, জালিম হওয়ার কারণে, কিতা বুঝেন আল্লাহ জালিমরে বড় পাল্লা পাই মনে হয়। মাথইল না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় সেই ঘোষণা দিয়েছেন, নিঃসন্দেহে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জালিম যারা, অত্যাচারী যারা, এদেরকে ভালোবাসেন না। মাথা নজরে ঠিক কিনা? এতে যেই যুগ যেই হোক, মা এবেটা জালিম, দুনিয়ার মানুষে যদিও ইজ্জত দিতরা, তার জুলুম নির্যাতন থেকে বাঁচবার দায়, প্রকৃতপক্ষে তনে মানে মানুষের ইজ্জত দিতরা না। আর সকল থেকে বড় জিনিস হইল, গুনাহগার হওয়ার কারণে, জালিম হওয়ার কারণে, পাপিষ্ট হওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে তার কোনো ইজ্জত নাই। মা তুমি যে দোয়া করেছিলাই, আমিও বেটাগুর লাগান হইতাম, ও আল্লাহ আমার জবান খুলিয়া দিলার, আমি উল্টা দোয়া করলাম আর বললাম, আল্লাহ আমি এই গুনাহগারের লাগান পাপিষ্ট হইতাম চাই না, আপনার কাছে বেদামি বনতাম চাই না। ও কারণে তুমি দোয়া করেছিলে, আল্লাহুম্মা জাআল ইবনি মিথলাহু, আর আমি দোয়া করছি, আল্লাহুম্মা লা তাজআলনি মিথলাহু। আপনি দোয়া করছো আমি ও বেটাগুর লাগান হইতাম, আর আমি দোয়া করছি, আল্লাহ আমি এই বেটাগুর লাগান আপনার কাছে বেদামি হইতাম নাই। সুবহানাল্লাহ খান হইবানি কথা। তে তো বুঝা গেল দোস্ত আহবাব, দুনিয়ার ইজ্জত কিন্তু আসলে ইজ্জত নাই। প্রকৃত ইজ্জত আর সম্মান হলে যে এই মানুষটা মওলার কাছে দামি বনব। মাতো নজরে ঠিক কিনা? দ্বিতীয়বারে বাচ্চায় মারে মাতাইলে, মা তুমি যে দোয়া করলে আমি মহিলার লাগান হইতাম না, তুমি মহিলারে চিনোনি? মায় বললে, না বাবা আমি তো এই মহিলারে চিনি না। বাচ্চায় মারে ডাক দেখেন, গো মা, দুনিয়ার মানুষের যদিও মহিলাটার লিয়া টাট্টা বিদ্রুপ করিতা, দংশমাতা করিতরা, ইস্তেহজা করিতরা, ও মা সেই মহিলা বড় নেককার, সেই মহিলা বড় আল্লাহওয়ালা। সমাজের কাছে যদিও দাম নাই, দাম আছে কার কাছে? আরো জুড়ে কথা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহওয়ালা মহিলা হওয়ার কারণে, নেককার মহিলা হওয়ার কারণে, আল্লাহর ডরার ভয় মহিলাটার অন্তর থাকার কারণে, গরিব হওয়ার কারণে যদিও সমাজও দাম নাই, ও মা এই মহিলাটার দাম আছে মাওলার কাছে। সুবহানাল্লাহ জুড়ে খাও। ও কারণে আপনি না বুঝিয়ে দোয়া করেছিলা, আমি মহিলার লাগান হইতাম না, আমি বলছি, ও আল্লাহ আমিও মহিলার লাগান হইতাম চাই। বমানা এই মহিলা জেলা আপনার কাছে ইজ্জতি, আপনার কাছে সম্মানী, আল্লাহ আপনি আমার ওলা বানাইও, আমি যাতে আপনার কাছে ইজ্জতি আর সম্মানী হই। সুবহানাল্লাহ জুড়ে হও। কারণ দুনিয়ার সম্মান চিরস্থায়ী না, আখিরাতের সম্মান যেটা সেটা হইল চিরস্থায়ী। মাথো না জুড়ে কথা ঠিক না? এবারে আও, হ্যাঁ কোন মানুষ যদি আল্লাহ তাআলার কাছে যদি ইজ্জতি বনি যায়, আল্লাহ তাআলার কাছে যদি সম্মানী বনি যায়, আল্লাহ দুনিয়ার থাকতেও মানুষের কাছে ইজ্জতর সম্মানের পাত্র বানায়। সুবহানাল্লাহ জুড়ে খাও।